আজকে মাটি হবে, কালকে দোমাটি হবে, তারপর দিন মুখ লাগাবো। এক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে চলে এলাম কিন্তু প্রশান্তদা স্টুডিওতে। প্রশান্তদা এবছর দুর্গাপুজো কেমনভাবে তার প্রতিমাগুলো রাঙিয়ে তুলছে, কি তার কাজ চলছে, কিভাবে সে সাজিয়ে তুলছে, সেগুলোই তোমাদের দেখাবো। মানে দুর্গাপুজো প্রশান্তদা স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। খুব সুন্দর কিন্তু একটা ভিডিও হতে চলেছে, এইটুকু বলতে পারি। রোড দিয়ে কিন্তু ঢুকে গেলাম, মেন গেটের দিকে ঢুকে গেলাম। চলো এবার গিয়ে ভেতরে গিয়ে কথা হচ্ছে তার। ওকেই বন্ধুরা, যেই ঠাকুরটার দিকে আমার চোখ মানে একেবারে আটকে গেল সেটা হচ্ছে এই ঠাকুরটা। দেখো কি সুন্দরভাবে গ্রাম বাংলার যে মেয়ে হয় সেরকমভাবে কিন্তু এখানে মাকে সাজানো হয়েছে। প্রশান্তদা তার নিপুণ দক্ষতায় কিন্তু সাজিয়ে তুলেছেন এই মা দুর্গাকে। আর এই মা দুর্গার একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো মায়ের মাথার ওপরে কলসি রয়েছে। তো গ্রাম বাংলার একটি ছোট্ট মেয়েকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পরনে ঘাগরা রয়েছে, বড় বিনুনি করা চুল রয়েছে। এইভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো আমার দেখে। আর মায়ের গহনা থেকে শুরু করে মায়ের পরনের যে কাপড় পুরোটাই কিন্তু মাটির, সাজটাও পুরো মাটির রয়েছে। কিন্তু এটা বিরাটিতে যাবে ঠাকুরটি, তো বেশ সুন্দর লাগলো। কিন্তু এই কলসির যে ঠাকুরটি দেখছো, এই ঠাকুরটি বিরাটিতে যাবে, বিরাটির কোনো একটা ক্লাব যাবে। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে তোমরা চালচিত্রটা দেখছো, সেই মঙ্গল ঘটের মতো করে কিন্তু চালচিত্রটা করা হয়েছে। আর বিভিন্ন দেব দেবী, তাদের সখী, তাদের কে কিন্তু এই চালচিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরে দেখো একটা ময়ূর রয়েছে, দেখো কি রিয়েলিস্টিকভাবে কিন্তু ময়ূরটা চালচিত্রের মধ্যে তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে ঠাকুরটা দেখছো, খুব সুন্দর, মানে প্রত্যেকটা কাজ কিন্তু খুব দক্ষতার সাথে যে করা হয়েছে সেটা কিন্তু এই ঠাকুরটা দেখলে বেশ ভালো বলা যায়। আর আমার কিন্তু এই ঠাকুরটা বেশ পার্সোনালি যদি বলো ফেভারিট, তাহলে কিন্তু আমার এই ঠাকুরটা, মানে এত সুন্দর, এখন নিখুঁত কাজ, মানে আমি আর কখনো অন্য কোনো ঠাকুরে দেখিনি। এই প্রথম এই ঠাকুরটা আমি যা দেখলাম, খুব সুন্দর। আমি কাছ থেকে তোমাদের আস্তে আস্তে দেখাতে চাইছি যে কিভাবে প্রশান্তদা এই ঠাকুরটাকে সাজিয়ে তুলেছেন। অনবদ্য কিন্তু দেখতে, এক কথায় তোমরাও একবার দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর। আর এটা হচ্ছে ঘাগরার মতো করে কিন্তু মা ঘাগরা পরে থাকবেন, তো সেই ঘাগরার কাজটাও কিন্তু পুরোটা মাটির রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি তৈরি হয়েছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু এখন মাটিতেই এত সুন্দর লাগছে, তারপরে যখন ঠাকুরটির কালার করা হবে তখন কেমন লাগবে। আর এখানে দেখো সিংহটা পুরো একদম রিয়েলিস্টিক লাগছে, কিন্তু মানে জ্যান্ত সিংহ দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটাও কিন্তু পুরোটাই মাটির সাজে রয়েছে। বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে এই ঠাকুরটা। আর পুরো সাজটা থেকে শুরু করে পুরো আনুষঙ্গিক যে কাজকর্মগুলো পুরোটাই কিন্তু মাটির রয়েছে। আর এখানে দেখো মহিষাসুর কিন্তু শুয়ে রয়েছেন। তো এইভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে। আর এই কাজটাও কিন্তু পুরোটাই মাটির কাজ করা হয়েছে, মানে মাটির ছাঁচ ফেলে যে বিভিন্ন রকমের কলকা, তারপরে ফুল, এই সমস্তগুলো আগে করে নিয়ে তারপরে এই ঠাকুরের সাথে ইনস্টল করা হয়েছে। দেখো মাটির ঝুমকো রয়েছে কিন্তু ঠাকুরের কানের, মায়ের কানের দুলটা কিন্তু মাটির ঝুমকো দিয়ে সাজানো হয়েছে। বেশ ভালো লেগেছে কিন্তু।
আর এটাও দেখো পুরোটা মাটির, এই ফুলের মালাটাও পুরোটা মাটির রয়েছে। তো এত নিখুঁত কাজ আমি প্রশান্তদার কাছে এলেই কিন্তু দেখতে পাই, সেটাই তোমাদের দেখাই। আশা করি তোমাদের এই নিপুণ দক্ষতার কাজগুলি, সূক্ষ্ম কাজগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো একটা ভিডিও উপস্থাপন করতে পারবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো খুব সুন্দর লাগলো কিন্তু এই ছাঁচের ঠাকুরগুলো, এই সুন্দর কলকার কাজগুলো কিন্তু আমি প্রশান্তদার কাছে ছাড়া আর কোথাও সেরকম একটা দেখতে পাই না, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি। তো ঠিক আছে, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই সুন্দর কাজ কিন্তু, এক কথায় অনবদ্য, আর কোনো কথা হবে না। জাস্ট এই ঠাকুরটা দেখো একবার, এটাও মা দুর্গা রয়েছে, সেই মাটির সাজের মতো ঠাকুর রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এটা কার্তিক রয়েছে ডান সাইডে। তো কার্তিক মহারাজকে কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। তার গহনার কাজটা জাস্ট একবার দেখো, কতটা সূক্ষ্ম কাজ করা হয়েছে তার গহনার মধ্যে দিয়ে, অনবদ্য। এই ঠাকুরগুলো কিন্তু বেশ ওজন হয়। তো যখন কুমোর ভাইরা নিয়ে যায় তখন কিন্তু তাদের বেশ পরিশ্রম করতে হয়, কারণ এই ঠাকুরগুলো পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়। তো সেই কারণে বেশ ভালো ওজন হয়। তো তারা যখন নিয়ে যাবে, তাদের প্রচুর পরিশ্রম করে কিন্তু এই ঠাকুরটাকে মণ্ডপের পথে নিয়ে যেতে হবে। তো সেটাই তোমাদের বললাম। আর এত সুন্দর কাজ, মানে টু গুড, মানে পুরোটা দেখো, চালচিত্রটা, কলকার কাজগুলো, তারপরে মায়ের হাড়ের অংশের কাজটা দেখো, খুবই সুন্দর। মানে পুরোটাই কিন্তু মায়ের সাজটা এখানে পুরোটাই মাটির, কোনো অন্য কিছু কিন্তু কাজ ইউজ করা হবে না, পুরোটাই মাটির করা হবে। দেখো উপরে মহাদেবের যে মূর্তিটা করা হয়েছে সেটাও কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু কিছু কলকার কাজ রয়েছে ওপরের চূড়াটায়। তো এইভাবে কিন্তু এই অংশের মা দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছে, প্রশান্ত দাস করেছেন। খুব সুন্দর কাজ করেছেন কিন্তু, নিপুণ কাজ একদম বলা যেতে পারে। আর এই যে মার ছোট ছেলে গণেশকে দেখতে পাচ্ছ তোমরা, তো গণেশের পাগড়িটা কিন্তু খুব সুন্দর। আজকে প্রশান্ত দাস স্টুডিওতে চলে এলাম গড়িয়ার বৈষ্ণব ঘাটায়। তো দাদা, এই বছর কত ঠাকুর তৈরি করছো তুমি? মোটামুটি 70-80। তো এবছর কোথায়? গত বছর তো উড়িষ্যায়, পশ্চিমবঙ্গের বাইরে গিয়েছিল, এবার হচ্ছে উড়িষ্যা যাচ্ছে। আচ্ছা, উড়িষ্যায় কটা আছে? একটা কি দুটো? ওই কোনা, হ্যাঁ আমি দেখলাম ওটা। আচ্ছা দাদা, আর এখন কি অর্ডার নিচ্ছ? এক চালা শুধু নেবে? মানে কতদিন নেবে তাও ওটা? উল্টো রথ পর্যন্ত নেবে? আচ্ছা আচ্ছা দাদা, একটু মানে দামের ব্যাপারে একটু জাস্ট ধারণা দিতে পারো কি? 25-26 হাজার টাকা। তারপরে তো দরদাম এলে তো, হ্যাঁ সেরকম নেবে, তারপর দরদাম তো চলতেই পারে। ঠিক আছে। আর দাদা বলছি যে তুমি মানে এই যে শিল্পকর্মটা কাজ করছো, তোমার কেমন লাগছে? মানে মা দুর্গাকে সৃষ্টি করছো তোমার হাতের ছোঁয়ায়, এই জিনিসগুলো কেমন? ভালো লাগলে দেখতে পাচ্ছিস তো কত পরিশ্রমের কাজ এটা। সেটা তো ঠিকই, সকাল 6টার থেকে চলছে আজকে। বাহ বাহ, কেমন লাগছে? মানে কেমন, মানে এই জিনিসটা কেমন তুমি এনজয় করো, সেটা তোমার ভিউটা যাচ্ছে। এটা একটা নেশা, এটা তো মানে একটা ভালোবাসা। আজকে মাটি হবে, কালকে দোমাটি হবে, তারপরের দিন মুখ লাগাবো, এটা ঠিকঠাক হলো। এটা নেশা, এটার কোনো পার্থক্য মানে কিছু বিশ্লেষণ করা যাবে না। এটা যারা বানায়, যারা এর সঙ্গে যুক্ত, তারাই এই ব্যাপারটা বুঝবে। এটা নেশা। এটা এরপর রং হবে, চক্ষুদান হবে, জিনিসটা ফাইনাল কিরকম লাগবে সেটা আগের থেকেই কল্পনা করে নিতে হবে। এটা নেশা একটা আমাদের। আচ্ছা আচ্ছা দাদা, বলছি কলকাতায় কোথায় কোথায় তোমার ঠাকুর যাচ্ছে এবছর, বড় দুর্গাগুলো? মোটামুটি এদিকে চেতলা আছে, টালিগঞ্জ আছে, এদিকে বারুইপুরের ঠাকুর আছে, আচ্ছা ওইদিকে কাকুরগাছির দিকে ঠাকুর আছে। মোটামুটি কলকাতায় অনেক জায়গায় আছে। আচ্ছা, ডেলিভারি কবে থেকে স্টার্ট করবে? কারণ এই বছর তো পুজো খুব আগেই বলা যেতে পারে। 28শে সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ওই ঠাকুরটা উড়িষ্যা যাবে, তারপরে আস্তে আস্তে চালু। আচ্ছা, তোমার যদি মানে এই এখন আর তো দুর্গা ঠাকুর নেওয়া যাবে না, দুর্গা বাড়ির ঠাকুর নেওয়া, বড় দুর্গা কি নিচ্ছ? আর আচ্ছা আচ্ছা, তো আর আমি নিচে ডেসক্রিপশন সেকশনে তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো, যদি কেউ আসতে চায় তাহলে কন্ট্যাক্ট করে তোমার সাথে যোগাযোগ করতে পারো। আর দাদা বলছি যে এই যে তোমার যে ডেলিভারি জিনিসটা হয়, সেটা কি তুমি নিজে করো নাকি মানে খরচা সাপেক্ষটা কি দুজনে ভাগ ভাগ করে নাও, নাকি শুধু যে নিয়ে যাচ্ছে সেই নিয়ে যায়?
কারণ গত বছর একটা উড়িষ্যার ঠাকুর নিয়ে একটা মানে আমার একজন ভাই জিজ্ঞাসা করেছিল যে এই ডেলিভারি শেয়ারিং পয়সাটা কিভাবে হয় আর কি। ডেলিভারি দেখ আমাদের ঘরে কুলি আছে, মোটামুটি তারা 70-80 জন কুলি আছে। আচ্ছা আচ্ছা, সেটা আমাদের ঘরের লোক। আচ্ছা, তারা নিয়ে যাবে, তার সঙ্গে কাস্টমারের সঙ্গে আমি কতটা বলি। আচ্ছা, কে কত টাকা দিয়ে নিয়ে যাচ্ছে সেটা কাস্টমার বুঝে নেবে, দরদাম করে। তুমি জাস্ট মানে পরিচয় করিয়ে দাও। আচ্ছা আচ্ছা, লোক আছে একদম বসিয়ে দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো সমস্যা হয় ঠাকুর নিয়ে যেতে গিয়ে সেটা কি তোমরা ঠিক করে পরের দিন লোক যাবে আবার। আচ্ছা, পরের দিন লোক পাঠিয়ে দেবো যে ঠিক করে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকো। বন্ধুরা এখানে কিছু ঠাকুর দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। এই ঠাকুরটাও কিন্তু একদম মাটির সাজের মধ্যে রয়েছে ঠাকুরটা, পুরো একচালার প্রতিমা রয়েছে। মার সাইডে কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে এবং সরস্বতী কার্তিক রয়েছে। তো এইভাবে কিন্তু এই যে সরস্বতী রয়েছে, মা সরস্বতী রয়েছে মার ডান সাইডে, এবং সেনাপতি কার্তিক মহারাজ রয়েছেন। তো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু চালচিত্রটা করা হয়েছে। এখানে অসুর মহিষাসুরকে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, পুরো একচালার মধ্যে কিন্তু ঠাকুরটি রয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে, তোমরাও একবার দর্শন করে নাও এই সুন্দর ঠাকুরটি। পুরো একদম কিন্তু মাটির মধ্যে রয়েছে, মাটির চালচিত্রের মধ্যে রয়েছে, কাজের মধ্যে। আর এখানে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে কিছু মায়ের মুখের অবয়ব দেখো এখানে তৈরি করে রাখা হয়েছে, পরবর্তীকালে কিন্তু ঠাকুরের সাথে ইনস্টল করা হবে। তো আগে এই মাটির মুখের কাজগুলো কিন্তু তৈরি করা হয়। তো এখানে কিন্তু মা দুর্গা, তারপরে আরও কিছু মা কালী রয়েছে। আর এখানে কিন্তু একটা একচালার প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের চোখটা কিন্তু বেশ টানা টানা, আর আমার কিন্তু এই টানা টানা চোখওয়ালা মা দুর্গা বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে কিন্তু। একটা সাবেকি একটা আধ্যাত্মিক বোধ কিন্তু জেগে ওঠে এই টানা টানা চোখের মা দুর্গাগুলোকে দেখলে। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু মূলত এই একচালার প্রতিমাগুলোই রয়েছে, বাড়ির একচালার ছোট প্রতিমাগুলো, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। এই ঠাকুরটাও কিন্তু তোমাদের যেটা বলছিলাম একদম মাটির সাজে রয়েছে, কিন্তু সবকটা কিন্তু প্রত্যেকটা একদম মাটি দিয়ে, মানে প্রথম মাটির দোমাটির যে প্রলেপ সেটাই কিন্তু দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এইখানে প্রত্যেকটাই কিন্তু ওই একচালার প্রতিমা রয়েছে, যেখানে মায়ের সন্তানরা কিন্তু মা দুর্গার সাথে রয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। আর এই প্রত্যেকটাই মোটামুটি বাড়ির প্রতিমা কিন্তু রয়েছে এইখানে মা দুর্গার এই স্টুডিওর এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। কিন্তু আশা করি তোমাদের ভালো লাগছে। আর এখানেও কিন্তু একটা একচালার প্রতিমা রয়েছে, যেটা কিন্তু পুরোটাই মাটির সাজ রয়েছে, মাটির গহনা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। এই ঠাকুরটাও কিন্তু অনবদ্য কাজ করা হয়েছে, দেখো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। মায়ের কোমর বন্ধনী, তারপরে মায়ের যে শাড়ির অংশটা, সেটাও কিন্তু পুরো একদম মাটির রয়েছে। আর এখানে কিন্তু লক্ষ্মীকে দেখতে পাচ্ছ, মা সরস্বতীকে দেখতে পাচ্ছ, তারাও কিন্তু বিনা করা হবে পরবর্তী পরে। আর এখানে কিন্তু কার্তিক রয়েছে, আর এ হচ্ছে মা দুর্গা। মা দুর্গার রূপ তো আর বর্ণনা করা সম্ভব না, মানে এত সুন্দর কাজ বর্ণনা করাই বৃথা বলা যেতে পারে। তো যাই হোক, এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার দেখে বেশ ভালো লাগলো। একচালার মধ্যে ছোট্ট প্রতিমা, কিন্তু ভালো ঠাকুর হয়েছে, 10 ফুটের মতো হাইট হবে, 10-12 ফুটের মতো, কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে মায়ের, এইটুকু বলতে পারি তোমার। বেশ ভালো লাগলো। কিন্তু এখানেও একটা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, পুরোটাই মাটির কাজের মধ্যে রয়েছে ঠাকুরটি। বেশ ভালো কাজ কিন্তু করা হয়েছে, খুবই সুন্দর, খুব নিপুণ দক্ষতার সাথে যে ঠাকুরের প্রত্যেকটা অংশ তৈরি করা হয়েছে, সেটা কিন্তু এই ঠাকুরটাকে দেখলেই বোঝা যায়। সেটাই তোমরা দেখছো। মায়ের কমন বন্ধনীটা জাস্ট একবার দেখো, তার যে কলকার কাজগুলো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানে একটা মা দুর্গা রয়েছে, দেখতে পাচ্ছ, চালচিত্রের অংশটা আর একটু ডিটেলিং করা হবে। কিন্তু এই যে সাজটা দেখো, আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, জাস্ট অতুলনীয়, মানে এক কথায় অনস্বীকার, মানে ব্যাপক বলা যেতে পারে।
দেখো কি সুন্দর কাজ করা হয়েছে, অনবদ্য অনবদ্য, এক কথায় প্রকাশ করা যাবে না। মানে এত সুন্দর দক্ষ কাজ আমি তো প্রশান্তদার স্টুডিওতে এলেই দেখতে পাই। তো সেটাই তোমরা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। আর প্রশান্ত যেমন বলল যে মা দুর্গার বড় মা দুর্গাগুলো কিন্তু একটা দুটো মতো তিনি আর অর্ডার নেবেন, যেটা উল্টো রথ পর্যন্তই নেবেন, তারপরে কিন্তু আর নেবেন না। আর ছোট প্রতিমা, একচালার প্রতিমা, বাড়ির প্রতিমাগুলো আস্তে আস্তে কিন্তু অর্ডার চলছে। তোমরা যোগাযোগ করতে পারো, আমি ডেসক্রিপশান সেকশানে এবং পিন কমেন্টে তার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো, এবং ভিডিওতেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব নিচের দিকে। তোমরা একবার দেখে তার সাথে কন্ট্যাক্ট করে তার যদি অর্ডার স্লট বুক না হয়ে থাকে তাহলে তাকে অর্ডার দিতে পারো। তো সেটা তোমরা করতে পারো। আশা করি তোমাদের এই ঠাকুরগুলো খুব ভালো লাগবে। মানে এত সুন্দরভাবে যে প্রশান্তদা এই ঠাকুরগুলো তৈরি করেন না, একবার দেখলেই জাস্ট চোখটা আটকে যায় বলা যেতে পারে। কিন্তু খুবই সুন্দর কাজ করা হয়, তো সেটাই তোমরা দেখছো। খুব সুন্দর ব্যাপক কাজ বলা যেতে পারে। দেখো খুব সুন্দর কাজ করেছেন কিন্তু। মায়ের দেখলেই একটা আধ্যাত্মিক বোধ কিন্তু জেগে ওঠে। আর এইখানে কিন্তু দেখো মায়ের যাতে হাতটা ঠিকমতো অ্যাঙ্গেলে থাকে সেই জন্য কিন্তু হালকা করে একটু তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সেটাই তোমরা দেখছো কিন্তু এই অংশটাতে। তো তোমরা দেখো এবং অবশ্যই কমেন্টে লিখে জানিও কেমন লাগলো আমার এই ঠাকুর দেখানোটা তোমাদেরকে, অবশ্যই জানিও। ঠাকুরটা কিন্তু এখানে যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু পুরো মা দুর্গার কাছে ক্ষমা চাইছে, সেটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখানে যে ঠাকুরটা দেখছো সেটা কিন্তু ঘর বাঁধার পরে এক মাটির কাজ করা হয়েছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে। পরবর্তীকালে তারপরে মায়ের মুখের অংশটা করানো হবে। রেণু রনা রনা না রেণু রেণু দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম। প্রশান্তদার স্টুডিও দুর্গাপুজোর প্রস্তুতি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর এবছর কিন্তু প্রশান্তদার সেই ঠাকুরটা গত বছর তোমাদের দেখিয়েছিলাম উড়িষ্যার ঠাকুরটা, কিন্তু সেই সদূরে যে গেছে, উড়িষ্যাতে গেছে, এত দূর পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে কিন্তু উড়িষ্যাতে গেছিলো। তো এবছরও কিন্তু সেই ঠাকুরটা রয়েছে। আর জামশেদপুরের একটা ঠাকুর রয়েছে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। প্রশান্তদা এখনও স্টার্ট করেনি কাজ, আস্তে আস্তে যখন স্টার্ট করবে আমি এসে তোমাদের একবার দেখিয়ে দেবো। তো অনেক বড়, প্রশান্তদার থেকে যা জানতে পারলাম ওই জামশেদপুরের ঠাকুরটা কিন্তু বেশ অনেকটাই বড়। তো আর যখন কাজ স্টার্ট হবে আমি জানিয়ে দেবো। আর ঠাকুরটা কিন্তু মহালয়ার সময় ডেলিভারি হবে, তো সেটাও ডেলিভারিটাও তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো আমার সিদ্ধার্থ ব্লগস চ্যানেল থেকে বিদায় জানাচ্ছি।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর কমেন্ট সেকশানে লিখে জানিও এই দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিওগুলোকে তোমাদের কেমন লাগছে। ভালো থেকো।